ভোটের আগে জোর কদমে প্রচার, মহেশতলায় বাড়ি বাড়ি জনসংযোগে শুভাশিস দাস। দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। আর অল্প দিনের মধ্যেই বিধানসভা ভোট, তার আগেই প্রচারে গতি বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। মহেশতলা বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী শুভাশিস দাস বাড়ি বাড়ি গিয়ে পদযাত্রার মাধ্যমে জনসংযোগে ব্যস্ত। যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এই স্লোগানকে সামনে রেখে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে সাধারণ মানুষের দরজায় কড়া নাড়ছেন তিনি। প্রচারে নেমে দেখা যাচ্ছে ব্যাপক জনসমর্থন। 25শে মার্চ পুরাতন ডাকঘর সংলগ্ন এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন শুভাশিস দাস। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। মহেশতলা অঞ্চলের রাস্তাঘাট উন্নয়ন, খাল সংস্কার সহ বিভিন্ন প্রকল্পের ফলে সাধারণ মানুষের সুবিধার কথা তুলে ধরেন প্রার্থী। পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নত পরিষেবার আশ্বাসও দেন তিনি। এছাড়াও মামাটি মানুষের সরকারের হাত শক্ত করতে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর আহ্বান জানান তিনি। মহেশতলাবাসীর কাছে জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানান শুভাশিস দাস। ভোটের ফলাফলের দিনে কতটা মার্জিনে জোড়াফুল জিতবে তা এখন সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। আমাদের একটাই বক্তব্য, উন্নয়নের পক্ষে মানুষ তার ভোটদানটা করুক। কারণ যে পরিমাণ উন্নয়ন বিগত 15 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় টোটাল বাংলা জুড়ে যে কাজ করেছে মানুষের জন্য, আমরা সবসময় মানুষের সাথে ছিলাম এবং আগামী দিনেও থাকবো। তাই আমার একটাই বক্তব্য যে মানুষ উন্নয়নের পক্ষে ভোটটা দিক। দাদা, এসআইআর নিয়ে এখনো ফাইনাল লিস্ট বেরোয়নি যাদের না, আমি বলছি আমাদের আজকে অলরেডি 4,000-4,500 জনের মতন একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? তাতে দেখা যাচ্ছে খুব কম মানুষেরই লিস্ট আমাদের ডিলিট হয়েছে। আমার কাছে মহেশতলার 295টা বুথেরই লিস্ট আছে। তাতে আমি যেগুলো চেক করে দেখলাম যে অনেক বুথ আছে যেখানে কারোরই ডিলিট হয়নি, জিরো। আবার কিছু কিছু বুথ আছে 1টা 2টো 3টে করে ডিলিট হয়েছে। সে আমরা এসআইআর নিয়ে মানুষ জবাব দেবে, মানুষ 29শে এপ্রিল তার ভোট বাক্সে জবাব দেবে এসআইআর নিয়ে কি হয়েছে। এসআইআর নিয়ে মানুষ খুশি না খুশি, ভোট বাক্স বলবে। দাদা, মহেশতলায় কি কাজ আরো বাকি আছে যেটা নিয়ে আপনারা মানুষের কাছে যাচ্ছেন? মহেশতলা দেখুন, আমি প্রায় আজকে 2 দিন পরিক্রমা করলাম। দেখা যাচ্ছে যে যেটা আমাদের সমস্যা, যেটা আমরা স্বীকার করি যে জল নিকাশির একটা সমস্যা আছে, কিন্তু আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মহেশতলার জল নিকাশি নিয়ে একটা মাস্টার প্ল্যান করবেন। সেই মাস্টার প্ল্যান নিয়ে আমরা আগামী দিনে কাজ করবো এবং যাতে মহেশতলার মানুষকে আমরা জল নিকাশির থেকে মুক্ত করতে পারি সেই দিকে আমরা নজর দিচ্ছি। কিন্তু একটা কথা প্যারালালি আমাদেরকে বলে রাখি, আমাদের বিভিন্ন খাল কিন্তু পরিষ্কার হচ্ছে। মিরপুর খাল, আমাদের এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই খালটাও কিন্তু পরিষ্কার হয়েছে। মহাদেবপুর খাল, আমাদের ওল্ড মণি খাল, আমাদের চিতির খাল, এই 3-4টে খাল কিন্তু পরিষ্কার হয়েছে। পরিষ্কার হওয়ার পরে আগে যে জলটা হয়তো কোমর পর্যন্ত জমতো, এখন সেটা হাঁটু পর্যন্ত জমছে বা পায়ের গোড়ালি পর্যন্ত জমছে। কিন্তু সেইটা আস্তে আস্তে আমাদের এমপি সাহেব ড্রেনেজ সিস্টেমের যে প্ল্যানটা করছেন, মডেল প্ল্যানটা করছেন, সেটা করলে আমরা টোটাল মহেশতলাকে করতে পারবো, জল নিকাশি থেকে মুক্ত করতে পারবো। সঙ্গে সঙ্গে আরেকটা আমাদের মিরপুর খাল আছে, মিরপুর খালটা যদি আমরা কাটতে পারি, সাংসদের সঙ্গে এ বিষয়েও কথা হয়েছে। ওখানে প্রায় বাটা অঞ্চলে 10টা ওয়ার্ড আছে যে যারা মিরপুর খাল কাটার ফলে তারা উপকৃত হবে। আমাদের এখন একটাই টার্গেট, ড্রিঙ্কিং ওয়াটারের সমস্যা ছিল, পানীয় জলে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এখন ড্রিঙ্কিং ওয়াটারের কোনো সমস্যা নেই। পথশ্রীতে প্রায় 120 কোটি টাকা মহেশতলাকে স্যাংশন দিয়েছে, রেকর্ড যেটা পশ্চিমবঙ্গে। এখনো কাজ চলছে। আমার ওয়ার্ডই 12 কোটি টাকা। এরকম প্রচুর ওয়ার্ড আছে এখনো রাস্তায়, যেমন এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু আপনার পথশ্রী হবে। এই পাইলিং এর কাজ চলছে, পাইলিং এর কাজটা শেষ করলে আমরা পথশ্রীর কাজ করবো। এখানে পেপার ব্লকের রাস্তা হচ্ছে এটা। দাদা, কত লিডিং ভোটে জিতবেন বলে আশা করছেন? রেকর্ড ভোটে জিতবো। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট দিয়ে দিয়েছেন, রেকর্ড ভোটে জিতে আসতে হবে, ঠিক আছে? এবং আমরা কিন্তু কোনো প্রতিশ্রুতি নয়, কাজ করেছি, তার পক্ষে আমরা ভোটটা চাইছি। করবো বলে কাজ আমরা ভোট চাইছি না, করেছি তাই ভোট চাইছি, আর কিছু না। বিজেপির মতন না, আসলে করবো। আজকে শুভেন্দু একটা কিছু বলেছে, আমরা যদি ক্ষমতায় আসি 1 জুন থেকে কি টাকা ফাঁকা দেবে, তো আগে দিচ্ছে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে কন্যাশ্রী প্রকল্প বলেছে, লক্ষ্মীর ভান্ডার 1500 বলেছে, 1700 বলে পরের দিন অ্যাকাউন্টে ঢুকেছে। আমরা করে দেখাই, ওদের মতন না, ঠিক আছে? যুব সাথীরও টাকা ঢুকছে। যুব সাথীর মহেশতলায় 21,800 ফর্ম জমা পড়েছে, 17,000 এন্ট্রি হয়ে গেছে।
4,000 2-1 দিনের মধ্যে এন্ট্রি কমপ্লিট হবে। মহেশতলার বিভিন্ন এলাকার মানুষ যুবসাথীরও টাকা পাচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে মানুষকে কথা দিলে কি করতে হয়, আর ওরা জানে না। ওরা শুধু প্রতিশ্রুতি, ওরা যদি দেখছি, দেখবো, করছি, করবো, আমরা সেটা নয়। ছিলাম, আছি, থাকবো মানুষের সাথে। যতই করো ঠিক আছে? Thank you. আপনারা